আগুনের ঘটনার তদন্ত চলছে। আমি এই ব্যাপারে কোনো কিছু বলার জন্য ক্ষমতাপ্রাপ্ত নই। আমি কমিটি জাতির সামনে বলবে, হ্যাঁ, এটা কোনো অগ্রগতি আমি বলতে পারবো না। বিভিন্ন জেলায় যে ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকি, এটা কিন্তু আমরা প্রতিটা ঘটনা, আপনারা যদি একটু দেখেন, প্রতিটা ঘটনা আমরা কিন্তু অ্যানালাইজ করেছি, প্রতিটা ঘটনার আমরা সুরাহা করেছি। এইটা কালিয়াকৈরের ঘটনাটা ছিনতাইয়ের ঘটনা, আপনারা একটু দেখেন। নারায়ণগঞ্জের ঘটনাটাও ছিনতাইয়ের ঘটনা, মোবাইল ছিনতাই। ছাত্র সমন্বয়করা, আমরা ওনাদেরকে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছি, ওনারা দেখেছেন, ভিকটিমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন এবং ওনারা সন্তুষ্ট। এখানে গোলাম রসুল আছেন বোধহয় এসবির, ওনারা কিন্তু দে আর স্যাটিসফাইড যে দিস ইজ এ কেস অফ পিওর রবারি, এটা ওই টার্গেট কিলিং নয়। একই জিনিস কালিয়াকৈরের বেলায়ও। আর দুইটা হুমকি আছে, একটা হুমকি ময়মনসিংহে। আমরা সেই স্কুল ছাত্রকে কিন্তু অ্যারেস্ট করেছিলাম, ক্লাস 10-এর একটা ছাত্র। আমরা আবার তার বাবা মাকে জিম্মায় দিয়েছি এই কারণে যে সে বলেছে আমি প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্ক আমি জানি না, এগুলো জেনজির জিনিস, প্র্যাঙ্ক করা। আই এম নট ইউজ টু দিস টার্মস, আসলে আপনারা বুঝবেন যারা অপেক্ষাকৃত নতুন। আরেকজনকে হুমকি দিয়েছিল যে ব্র্যাকের শাবাব মেহের ছাত্র, ওনাকে হুমকি দিয়েছিল। ওই আমার মনে হয় দ্যাট ইজ এ রিয়েল থিং। ওনাকে আমরা সিরাজগঞ্জ থেকে ডিবি, এই যে পুলিশ কমিশনার আছেন ওনার ডিবিও সিরাজগঞ্জ থেকে ওনাকে অ্যারেস্ট করে এনেছে, ওনার নাম জাহিদ হাসান। আমরা প্রতিটা ঘটনায় চেষ্টা করছি সুরাহা করতে, কিন্তু ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাঁথা এবং একটা প্যাটার্ন, এখনও এটা বুঝতে পারছি, এখনও কিন্তু ওই রকমভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না। তারপরেও উই আর স্টিল অন দি জব। আমার মনে হয় যে ওই যে গোলাম রসুল আছেন ন্যাশনাল এসবি, উনি স্পেশালি এই পুরো জিনিসটা সমন্বয় করছেন। আমরা উই আর অন দি জব। আমার মনে হয় যে এরকম কিছু যদি থাকে আমরা এটা প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। আমি মূলত একজন রিটায়ার্ড অফিসার, কাজেই আমার ওই লিয়েন কিন্তু রয়ে গেছে, আমি হয়তো একটা অল্প সময়ের জন্য একটা দায়িত্ব পালন করতে এসেছি, আপনারাই দিয়েছেন, দেশই দিয়েছে, কিন্তু আমার মূল লিয়েন কিন্তু ওইখানে রিটায়ার্ড অফিসার হিসেবে আমার সত্তাটা রয়ে গেছে, ওইখানে আমি থাকবই। কাজেই এই সমিতি আমারও সমিতি। আমি সাম্প্রতিক সময় না, সম্ভবত 16 কি 17 সনে, 2016 কি 17, আমি ভুলে গেছি, আমি একদিন নিজেই ওই আমার একটা ছোট একটা গাড়ি আছে, ওইটা নিজেই চালাই, অনেক সময় ড্রাইভার থাকে না। আমি ওই ডিটিএসের ওখানে নিজেই গিয়ে তখন লুৎফর রহমান সাহেব, উনি তখন সাধারণ সম্পাদক তখনও ছিলেন, ওইখানের একজন অফিসিয়ালের কাছ থেকে আমি দরখাস্ত দিয়ে আমি আমার সদস্য পদের জন্য আবেদন করি। তখন আমাকে বলা হয় যে আপনাকে ওই রিটায়ার্ড অফিসার হিসেবে আপনি কত বেতন পান এটাও কিন্তু লিখতে হবে। তো এটার আমি জানি না যৌক্তিকতা কি, কিন্তু আমি লিখেছি। তারপরে আমাকে একটা টাই দেওয়া হলো, আমাকে একটা পরবর্তীতে একটা আইডেন্টিটি কার্ডও দেওয়া হলো। কাজেই আমি এই সমিতির বোনাফাইড সদস্য, আমি এর জন্য গর্বিত। হ্যাঁ, আমাকে লুৎফর সাহেব বলছেন আমি 621 নম্বর সদস্য। তো আমি সদস্য হিসেবে সবাইকে আবারও সালাম জানাই। আমি ইন্সপেক্টর জেনারেল পুলিশ হিসেবে এখানে দায়িত্ব গ্রহণের পর 3টা দায়িত্ব আমার মনে হয়, আমি এই যে বিজয় 2024 যে ম্যাগাজিনটা, এটার শুরুতে আমি লিখেছি অল্প একটু যে আমাকে এই পুলিশকে পুনর্গঠনের দায়িত্ব আপনারা দিয়েছেন, এই পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব আপনারা দিয়েছেন, এবং যেই দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এরকম কোনো মূল্যবোধ কথিত করে যেতে পারি কিনা, আমি জানি না অল্প সময়ে সম্ভব কিনা। এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি চাই এই যতদিন ইন্সপেক্টর জেনারেল হিসেবে আছি, যতটুকু সময়ই থাকি না কেন, আমার এই সহকর্মীরা, আমার এই সমিতির যারা সদস্যরা, তারা যেন আমাকে পরামর্শ দিয়ে, ফোন করে, ডিরেক্টিভ দিয়ে, যারা অগ্রজ আছেন তারা যেন আমাকে সাহায্য করেন। আমি সবসময় টেলিফোন ধরতে পারি না, অনুগ্রহ করে যদি একটু SMS করেও দেন যে আপনি এই জায়গাটায় ভুল করছেন, অথবা তুমি এই জায়গাটায় ভুল করছো, আবার তোমার এটা করা উচিত,
আমি খুব কৃতার্থ হব যদি আপনাদের কাছ থেকে এরকম SMS পাই। আমার অনেক সময় হয়তো আমি আপনাদের টেলিফোনের জবাব দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি দিন শেষে গিয়ে স্ক্রল ব্যাক করে অন্তত SMS-এর জবাবগুলো দেওয়ার এবং সম্ভব হলে টেলিফোনে আবার কল ব্যাক করার। আমি মনে করি এখান থেকে যে একটা দুটা প্রস্তাব এসছে, জেলা পর্যায়ে যে সমিতিগুলো আছে তার পৃষ্ঠপোষক হিসাবে পুলিশ সুপার কিংবা নগরের পুলিশ কমিশনাররা যদি পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে নিতে পারি, আমার মনে হয় সমিতিটার কাজ আরও ফ্যাসিলিটেট হবে। এটা আমি এর আইনগত দিকগুলো দেখার জন্য বর্তমান কমিটিকে অনুরোধ করব। রেশনের ইস্যু আমি এই 4-5 দিন আগে এই বর্তমান কমিটির তরফ থেকে আরেকটা চিঠি গিয়েছে, যারা 2020-এর আগে অবসর গ্রহণ করেছেন তাদের রেশনের ইস্যুটা, আমি ওই চিঠিটা নিয়ে কথা বলছিলাম আমার সহকর্মীদের সাথে। ওনারা জানালেন যে 2 বছর আগে এই চিঠিটা ইনিশিয়েটেড হয়েছে। এখন আমরা তাহলে এইবার যেটা আমরা করতে পারি, এখন আবার যেহেতু আবার উত্থাপিত হয়েছে জিনিসটা, আমরা আগের চিঠিটার ধারাবাহিকতায় আরেকটা চিঠি এখন লিখছি আমি, এবং এতে কি পরিমাণ অর্থ লাগবে সেই হিসাবটা ওনারা করেছেন। আমার মনে হয় যে এই চিঠিটা দিলে কিছুই হবে না, আমি জানি পড়ে থাকবে। এখন আমি আমাদের সভাপতিকে ওনাকে এবং ইয়াসমিন গফুর ওনাকে বলেছিলাম যে আমাকে একটু মনে করিয়ে লেট আস গো টুগেদার টু দিস সেক্রেটারিয়েট অ্যান্ড ট্রাই টু সলভ ইট। এটাই আমি করতে পারবো এবং আমি এটা করব, এই চেষ্টাটা অন্তত করব, আপনারা দোয়া করবেন। বাকিটা যারা অল্প এখন কর্মরত আছেন, 5 দিন 6 দিন পরে রিটায়ার করবেন, এর মধ্যে তার একটা পদোন্নতির সুযোগ এসেছে। এই জিনিসগুলো আমি দেখেছি যে আমার চাইতে বেশি আগ্রহী আমাদের যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট অ্যাডভাইজারের দায়িত্বে খোদাবক সাহেব, উনি আমাকে বলেন যে এই যেটা আমাদের বিশেষ অতিথি পুলিশ কমিশনার বললেন ওই ঘটনাটা আমি বলি। উনি আমাকে ফোন করে বলছেন যে এই মহিলা তো সে আর 12 দিন পরে হয়ে যাবে, রিটায়ার করে যাবে, এই প্রমোশনটার সুযোগ তার হয়েছে, ডিপিসি হয়ে গেছে, বাকি আছে ওই যে ইন্টেল রিপোর্ট। উনি আমাকে বললেন তুমি ডোন্ট ওয়েট ফর দ্য ইন্টেল রিপোর্ট, এসবির রিপোর্টটা এখনই আনিয়ে নাও, আনিয়ে তুমি বলো যে এটার উপরেই যেন আমরা দিয়ে দিই। 2-3 দিনের জন্য হলেও যদি উনি পুলিশ সুপার হিসেবে বেরিয়ে যান, অন্তত উনি বলতে পারবেন যে আই রিটায়ার্ড অ্যাজ এন এসপি। এখন ওই 2-3 দিনে ইন্টেল রিপোর্ট যদি নেগেটিভও হয় অন্যদের কাছ থেকে, ওই 2-3 দিনে উনি রাষ্ট্রের কী ক্ষতি করবেন? এইটা তো কোনো ইস্যু না। একরকম উনি আমাকে 2 দিন উনি আমাকে ফোন করে হি কম্পেল মি টু ডু ইট। আমি এত চাপের মধ্যে থাকি, আমি দেখেছি যে ওনার ওনার যে উদগ্র আগ্রহ এটার জন্য আমার চাইতে অনেক বেশি। কাজেই এই ধরনের একজন অভিভাবক ওইখানে আছেন। আমার বিশ্বাস সামনে আরেকটা লিস্ট আছে, এর মধ্যেও 3 জন না 4 জনের একটা ইস্যু আছে, যা এর মধ্যে যদি আমরা পদোন্নতিটা দিতে পারি, তারা অন্তত 1 ধাপ উপরে রিটায়ার করতে পারবেন এবং এর জন্য একটা বেনিফিটও তো বেশি পাবেন, বেতনটাও বেশি পাবেন, পেনশনটাও বেশি পাবেন। তা আমি এটা চেষ্টা করব এবং অবশ্যই আমার বিশ্বাস এটা আমি করতে পারবো। আমি আপনাদের সকলকে আমার এই ধৈর্য ধরে কথা শোনার জন্য ধন্যবাদ জানাই। আর যে দায়িত্ব পেয়েছি খালি দোয়া করবেন যে আমি কতটুকু করতে পারবো জানি না, চেষ্টা করব। আপনাদের সাহায্য চাই, পরামর্শ দিবেন, SMS করবেন অথবা ফোন করবেন, হোয়াট ইট ইজ whenever I make any mistake। অনেক সময় অনেক কথা বেফাস বলা হয়ে যেতে পারে, আমি চেষ্টা করি টু রিমেইন অ্যাজ কেয়ারফুল অ্যাজ আই ক্যান। তারপরেও মানুষ তো ভুল হতেই পারে, আর যতটুকুই করতে পারি না পারি বিদায়ের সময় যেন এই সম্মানটা নিয়ে যেতে পারি, অসম্মান যেন না হয়, এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই।